নমস্কার বন্ধুরা, অনেক দিন পর দেখা। সময় করে উঠতে পারি না এটা বলবো নাকি অন্য কিছু জানি না। সময় করলেই চাইলেই বের করা যায়, এটা আপনারাও জানেন, আমিও জানি। আসলে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমার ক্ষেত্রে অন্তত আমার সময়টা পেলে মনে হয় কি ক্লান্তি এত, শরীরটা ভালো লাগে না, এই কারণে হয়তো রেস্ট নিতে চলে যাই। সময়টা আর করতে পারি না যে একটা ভিডিও করি। আর ভিডিও করা জন্য যথেষ্ট কন্টেন্টও প্রয়োজন। আমার সব সময় হয়তো সেই রকম একটা ভালো বোল্ড কন্টেন্ট আমি খুঁজে পাই না, সেই জন্য হয়তো করতে পারি না। যাকে কিছুদিন ধরে আমি একটা জিনিসের সম্মুখীন হচ্ছি, কয়েকদিন ধরে, যেটা দেখে আমার মনে হলো যে না, একটু কিছু বলা বা আমার মনের যে ভাবটা সেটা প্রকাশ করা হয়তো প্রয়োজন বা উচিত, এবং আমারও ভালো লাগবে সেটা প্রকাশ করলে। আমরা জীবন চলতে গিয়ে প্রতিটা মানুষই আমার মনে হয় যে কিছু না কিছু যুদ্ধের সম্মুখীন হই। জীবন যুদ্ধটা আছে জন্যই, জীবনের স্ট্রাগলটা আছে জন্যই আমাদের জীবনটা আছে, এটা আমার ধারণা। জীবনের স্ট্রাগলই আমাদেরকে বুঝিয়ে দেয় যে কীভাবে আমরা জীবনটাকে চলবো, এবং এই যে স্ট্রাগলগুলো সেগুলো আমাদের প্রত্যেককে এক একটা অভিজ্ঞতা দেয়। সেই অভিজ্ঞতাটাকে আমি অন্যদের কথা বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করে রাখি। এবং যখন আমার জীবনের চলার পথে যে কোনো মানুষ হোক, সেই মানুষের জীবনের যুদ্ধ বা কোনো একটা ফেজ যদি আমার জীবনের যুদ্ধের কোনো একটা ফেজের সাথে একটুও মিল খায়, আমি তাহলে সেটাকে তুলনা করে দেখি, এবং সেই তুলনার মাধ্যম দিয়ে ওই মানুষটারও সেই প্রবলেমটার সলিউশনটা খোঁজার চেষ্টা করি। সেই মানুষটা আমার কাছে হেল্প চাক বা না চাক, আমি যতক্ষণ পর্যন্ত না সে নিজের থেকে আমার কাছে এসে বলছে, ততক্ষণ অবধি আমি হয়তো তাকে কিছু বলি না। কিন্তু যেটুকু আমি বুঝতে পারি সেইটুকু আমি নিজের থেকেই ক্যালকুলেশনটা আমি নিজে করে নিই। আমি বুঝে যাই যে এরকম করলে, এটার পর এটা করলে হয়তো এটার একটা সলিউশন আসতে পারে। আমি কোনো কি বলবো, যেটাকে বলে বোদ্ধা নই। আমি কোনো গুরুদেব বা গুরুমাও নই যে আমি কাউকে পথ প্রদর্শন করব, এটা আমি মনে করি না। এবং এখনও অবধি আমার জীবনের যারা আমার আশেপাশে আছে তারা অনেকেই খুব ভালোভাবে জানে যে আমি আমার জীবনের প্রথম থেকে আজ অবধি কতগুলো যুদ্ধের সম্মুখীন হয়ে সেগুলোতে লড়েছি, লড়াই করে আজকের দিনে দাঁড়িয়ে এভাবে আছি। তাই তারা আমাকে যথেষ্ট এনকারেজ করে। কিন্তু তবুও সত্যি কথা বলতে আমি আজ অবধি আমি মনে করি না যে আমি এমন কোনো কিছুর বা এমন কোনো জ্ঞান অর্জন করতে পেরেছি যেটা আমাকে সর্বজ্ঞ বানিয়ে দিতে পারে। এখনও অবধি পৃথিবীতে যে আমার সামনে যেই মানুষই আসুক না কেন, সে যদি আমাকে কোনো পরামর্শ দেয় বা সে যদি আমার কোনো আমার কোনো ব্যবহারে অসন্তুষ্ট হয়, আমার কোনো কাজ যদি তার ভুল মনে হয়, সেটাতে যদি সে আমাকে কোনো সঠিক পরামর্শ দান করে বা যেই পরামর্শই দান করুক না কেন, আমি সেটা শুনি, বোঝবার চেষ্টা করি। সেই বিষয়টা বোঝার পরে সেটার মধ্যে সম্পূর্ণটাও যদি আমার গ্রহণযোগ্য নাও হয়, যদি তার মধ্যে থেকে 0.1%ও আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা আমার কাজে লাগতে পারে, আমি অবশ্যই গ্রহণ করি, সে যেই হোক না কেন। ধরুন আমার কারোর সাথে কোনো ব্যাপারে মতানৈক্য হয়েছে, সেই মতানৈক্য চলাকালীনও সেই মুহূর্তে যদি সেই মানুষটা এমন কোনো একটা কথা বলে বসে যে আমার কোনো রকমের ত্রুটি বা আমার কোনো ভুল, যে জিনিসটা সঠিকভাবে পয়েন্ট আউট করে, আমি কিন্তু গ্রহণ করতে কোনো দিনও দ্বিধা বোধ করি না। এটা আমি জানি না যে আমি আত্মগরিমা করছি কি না, কিন্তু এটা বাস্তব, আমি করি না। হ্যাঁ, আমার কিছু নিজস্ব কাছের লোক আছে যাদের সাথে আমি ঝগড়া করতে খুব ভালোবাসি, আমি যাদের সাথে তর্ক করি, বিতর্ক করি, তবুও সচেতন থাকি যে তাদের মধ্যে থেকে কিছু একটা গ্রহণ করব। যখন আমি শান্ত হয়ে যাই তখন আমি সেটা নিয়ে ভেবে সেটাকে আমি গ্রহণ করি। এবার আমার এতগুলো কথা বলার কারণটা বলি। রিসেন্টলি আমার কিছু পরিচিতা
আমাকে আমার থেকে দূরেই তারা আছে, তারা আমার সম্মুখীন হয়নি, কিন্তু আমাকে ফোনের মাধ্যমে তাদের জীবনের সমস্যার কোনো সমাধান পাচ্ছিল না, সেই কারণবশত আমাকে ফোন করে সেই সমাধানের সূত্রগুলো খুঁজে পেতে চেষ্টা করেছিল। এই মুহূর্ত অবধি আমি মনে করছি যে আমি তাদের হয়তো সম্পূর্ণ সমাধান করে দিতেইনি, বা আমার মনেও হয় না যে পৃথিবীতে কোনো মানুষ অন্য কোনো একটা মানুষের জীবনের সমস্যার সমাধান করে দিতে পারে। আমি যেটা বিশ্বাস করি সেটা যে সমাধানটা আমাদের নিজেদেরকেই করতে হবে। তবে হ্যাঁ, পথ প্রদর্শন বা কোনো একটা ছোট্ট, বলে না অন্ধকার জঙ্গলের মধ্যে কোনো একটা ছোট্ট কুটিরে একটা আলোর বাতি, সেরকম যদি একটা আলোর বাতি দেখিয়ে দেয়া যায়, তাহলে হয়তো সেই মানুষগুলো আরেকটু জীবনযুদ্ধটা লড়ার সাহস পায়। জীবন যুদ্ধে হেরে যাওয়া বা পালিয়ে যাওয়া কোনোটাই বুদ্ধিমত্তির কাজ বা বুদ্ধিমানের কাজ নয়। কারণ জীবনটা আমাদের আছে কিছু কাজ করবার জন্য। সেই কাজটা কিন্তু এই স্ট্রাগলগুলোতে যদি আমরা ভয় পেয়ে যাই বা তাই পিছপা হয়ে যাই, বা স্ট্রাগলগুলোতে যদি হার মেনে নিই, তাহলে আমরা তো জীবনটাই বাঁচলাম না। জীবনটা বাঁচতে গেলে ওই স্ট্রাগলগুলোকে, পরীক্ষাগুলোকে আমাদের দিতে হবে এবং সেটা থেকে সমাধানের সূত্র বের করতে হবে। এটাই জীবনের আসল উদ্দেশ্য আমি মনে করি। জানি না, আমি ভুল হতে পারি। যদি আমি ভুল হই তাহলে আমাকে বলে দেবেন, আমি খুশি হব। যদি আপনারা কখনো কেউ কিছু বলেন, আমি বরং সমৃদ্ধ হব। আমার মনে হয় যে সেই কথাটা নিয়ে নিজে গ্রহণ করে আমি হয়তো আমার জীবনেই কোনো উন্নতি করতে পারবো। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে আজ অবধি আমার কাছে যেরকমভাবে চেয়েছে আমাকে যে হ্যাঁ দিদি বা বোন, আমাকে একটু বলো তো যে আমি এটা কিভাবে বেরোতে পারি, আমি চেষ্টা করেছি তাকে সেইটার একটু হলেও আমার মনটা বড় ব্যথা করে, সত্যি বলছি। সেই ব্যথাটার সমাধানটা আমি আমার মনের ব্যথার সমাধান খুঁজতে গিয়েই হয়তো তাদেরকে কিছু সলিউশন বলি। যদি তাদের কাজে লাগে, তাদের জীবনটা যদি ভালো হয়, তারা যদি সহজ হয়ে যায় তাদের জীবনের যুদ্ধটা, তাহলে আমিই খুশি হব। ধন্যবাদ।